কোন দায় করেছে আমার স্যার আল্লাহ দিয়েছে, আমার গ্রামের বাড়িতে আছে। কোনোদিন আমার এই সমস্ত সংসারে শব্দ এই রাস্তায় না এসে আমি যদি শুধু যে ব্যবসাটা আছে ব্যবসা করে খেয়ে যেতাম, আমি মরণ শেষ করে ফেলতাম, আমার কিচ্ছু করা লাগবে। কোন কারণে এই ঝামেলাপূর্ণ রাস্তায় আসা লাগে? আমি জানি যে জমির আল্লাহর এখানে একটা আইনও চলছে, সে আইনগুলো কি ফেরেশতারা দিয়ে আসবে? ধর্ম, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা যদি চেষ্টা না চালাই জমির শান্তি কারে বলে আপনি পাবেন। কালকে আমি একটা জরিপ পেয়েছিলাম, বাংলাদেশে যে বাজেট হয় একজন এমপির আন্ডারে, একজন মেয়রের আন্ডারে, উপজেলা চেয়ারম্যান, বিশেষ করে এমপির মাধ্যমে তো আসে জিনিসপত্রগুলো। 100 টাকা যদি বাজেট আসে, ওইটা যদি দেওয়া হয়, এই দেশে যারা দায়িত্বে আছে 3 টাকা খরচ করে আর 97 টাকা মেরে খায়। এই রাস্তার জন্য বাজেট হয়েছিল 100 টাকা, 3 টাকার কাজ হয়েছে আর 97 টাকা যারা দায়িত্বে ছিল খেয়ে গেছে। ওই সে মন্দির থেকে যেখানে বাজেট আসে ওই জায়গা থেকে এখানে যিনি ঠিকাদার ছিলেন 100 টাকা খরচ করে বানাতে 3 টাকা খরচ করে বানাতে 3 দিন লেগে, এই জন্য তো 6 মাস পর নষ্ট হয়। আবার বাজেটটা আসছে কোন থেকে? টাকাগুলো সব আমাদের, জি, আমাদের কাছ থেকে কর নেয়, ট্যাক্স নেয়, বিভিন্ন জিনিস নিয়ে তো সেগুলো সরকার জমা করে, ওইটাই তো বাজেট হিসাবে পাঠায়, নাকি সরকারকে ফেরস্তারা দেয়? আমরা যদি ওই পর্যায়ে যেতে পারতাম, বাংলাদেশে 56-54 বছর চলছে, 54 বছর লাগবে কেন? অন্যান্য দেশের থেকে আমি যখন এই যে মালয়েশিয়া গেছি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলো দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে। ওরা যে 21 বছরে যেভাবে দাঁড়িয়েছে আর আমরা 56-54 বছর দাঁড়াতে পারি, দাঁড়াবে কি করে? ওদের 100 টাকা বাজেট হলে 100 টাকা খরচ হয়। এই জন্য ওদের রাস্তাঘাট সাথে গেছি, একটা রাস্তা 100 বছরের দাঁড়িয়ে ও 150 বছর চলে যাচ্ছে, কারণ সব কিছু সেখানে গেছে। আর এখানে 100 টাকার মাত্র 3 টাকা খরচ হয় আর 97 টাকা মেরে খান, দেখবে কি করে? আর দাঁড়াবে কি করে? আর তারপর টাকাগুলো যদি দেশে থাকতো, সব টাকা 97 টাকা ধরে আমার মনে হয় 95 টাকায় পাচার হয়। ওদের এক একজনের বাইরে যা আছে আপনি শুনতে অজ্ঞা হয়ে যাবেন। হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছে। মালয়েশিয়াতে ওরা শাহিদ পাড়া বানিয়েছে, কানাডায় বানিয়েছে বেগম পাড়া, স্ত্রীদের নাম দিয়ে বাড়ি বানিয়েছে, নিজের নামে বাড়ি বানিয়েছে, ওরা নাম দিয়েছে শাহিদ পাড়া। তালা বন্ধ, কেউ যেতে পারে। আমি যেখানে ছিলাম ওই এলাকায় শাহিদ পাড়া ছিলাম, বললাম এই যে তালা পাড়া, এগুলো বলছে বাংলাদেশের মানুষ, এরা এই ঘরে ঢোকে না। আগস্টের 5 তারিখের পরে সেরা পালিয়েছে, এরা যায় না, কারণ এরা জানে বাংলাদেশের 20 লাখ মানুষ এখানে থাকে। আমরা যারা করে এসেছি এতদিন ক্ষমতা ছিলাম কিছু বলেন না, এখন যেহেতু ক্ষমতায় নেই আমাদের যদি পায় এমপি কিনে যাবে। আমি যে হোটেলে উঠেছিলাম হোটেলে দিচ্ছি নামটা মাঝে মাঝে চা খাওয়া, নিচে দিনে দেখে একজন বসে আছে, কি এখানে বসে আছে? হুজুর আমি আগে পাচ্ছি, আপনি বাবা দেন। অথচ বাংলাদেশে এরকম মন্ত্রী ছিল, চট্টগ্রামের বাড়িটা 620টা বাড়ি বানিয়েছে, একটা কয়টা বাড়ি আছে আমাদের এখানে, একটা বাড়ি আর গ্রামে আমার বাবার বাড়ি। এই বাড়ি থাকে একটা সময় না, আমার মনে হয় 12 মাসের আমি 2 মাসে থাকি, 10 মাসে থাকা লাগে দেশের বাইরে থাকি 6 মাস, আর এই 4 মাস থাকা লাগে দেশের বিভিন্ন জেলায়। এই কুষ্টিয়ায় থাকতে এই বাড়িতে আর গ্রামের বাড়ি মিলে মাত্র 1.5 মাস থাকা, এই করে থাকে 24 ঘন্টা তালা লাগা। আমার লোকটা, আমার তো বয়স এখন 33 বছর, আমার বয়স এখন মনে হয় 60 বছর, ওর খুব বেশি হলো 8 বছর 20 বছর পরিমাণ বলে যাবে আয়া হিসাবে। বাংলাদেশের মানুষের গড় আয় হচ্ছে 56 বছর,
সেই হিসাবে যদি 60 বছর হয় অত বেশি দিন বেশি বেশি মরে যাওয়ার কথা আছে। তাকে যদি 620টা বাড়ি লাগে, আমার মনে হয় আরো এই 10 মাস থাকলে ওরা আরো 50টা বাড়ি বানায়। এই বাড়ি তো আরো বাবার টাকা দিয়ে বানায়নি, ফেরেশতারা দিয়েছে। ওই যে 100 টাকার বাড়ব তো ধমে উঠতেছি, আর তো সব টাকা যা তো আছে সব ধমের ভেতর, জমের ভেতর। আর তো একটা জেলা সারা বাংলাদেশ সব জায়গা নেই। সেই হিসাবে যত টাকা বাঁচে এই টাকাগুলো ব্যয় হয় 3 টাকা ব্যয় করেছে, আর 97 টাকা ওখান থেকে ওই একটা না খেলে 10 জন মিলে খেয়েছে। সেখান থেকে মন্দির হিসাবে হয়তো পেয়েছে 60 টাকা, আর বাকি যে কয় টাকা আছে এগুলো ওই নিচে যারা আছে শেষরা এদের সামান্য বছরের গ্রাম। এজন্য এই রাস্তাটা মুক্তির রাস্তা, আমরা খারাপ মনে করবো না, এই ঝামেলাপূর্ণ রাস্তায় আসা দরকার নেই। আমি সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ পড়বো। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কি? সুবহানাল্লাহ মানে আল্লাহ আল্লাহ পবিত্র। আল্লাহ যদি পবিত্র হয়, আল্লাহ বিধান পবিত্র না? 500 বিধান আছে কোরআন, একটা বিধান চলে না। তবে কি সুবহানাল্লাহ পড়বো? আমরা সুবহানাল্লাহ বলতে তো মানে সুবহানাল্লাহ বেজাল নেই, কিন্তু আমরা বলার ভেতরে বেজাল না। আপনি যা বলছেন আপনার কথাটা বাস্তবে রূপ নেয়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা পুরা পড়া নামাজের ভেতরে, ওয়াইল ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসমা। এরপরে রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস আমান তাবি'আনি ফাইন্নাহু মিন্নি আমার আসামি ফাইনাকা গফুরুর রহিম। আমাদের উচিত তো এই আয়াতগুলো আমাদের জীবনে মিলা, আমরা খেলা করার মধ্যে করতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বানানো জমিনে আমরা যদি দেখতে পেতাম যে না আমার বিধান দিয়ে চলছে, আপনি মিনি জান্নাত পেয়ে যাবেন। আফসোস করবেন এই 54 বছরের জন্য যে এতদিন আল্লাহর বিধান আসলো না। কালকে হিন্দু মহাসভার মহাসচিব গোবিন্দচন্দ্র পরামানিক, আপনারা নাম শুনেছেন? এই হিন্দু বেটা কালকে লাইভ করে জানিয়েছে যে বাংলাদেশে ইসলাম কায়েম হলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারি, যে যার অধিকার সে তা ভোগ করতে পারবে। এটা হিন্দু মানুষ, তার মানে মুসলমান এটা বুঝে না, মনে করে এটা আছে। হিন্দু বুঝে পেয়েছে, ইসলাম বছরে তো দেখতে পাচ্ছে যেখানে যে মালিক কাটি বন্ধ হয় না, চাঁদাবাজি বন্ধ হয় না। ভাই আপনিও দেশের মানুষ, আমিও দেশের প্রয়োজন আছে, আপনাকে চাঁদা দেওয়া লাগবে না? আপনাকে চাঁদা দেওয়া লাগবে কোন কারণে? আপনি কি আমার কাছে টাকা পান? চাঁদাবাজ দেশে ভরে গেছে না এখন? জি, এইটা বন্ধ করার জন্য কি একটা সূরা পড়ে দিলে হবে? চাঁদাবাজের বিরুদ্ধে সূরা মায়েদায় আয়াত আছে। যদি ধরা পড়ে চাঁদাবাজ, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হয় তার প্রথম হাত কেটে ফেলা। এটা যদি না হয় তার হাত পা কেটে ফেলা। এটা যদি না হয় তাহলে বাড়বে। আমরা বাংলাদেশে যদি একটা আমরা বাইতুল মুকাররমের সামনে অথবা কুষ্টিয়া বড় মসজিদের সামনে দেখাতে পারতাম, এই কুষ্টিয়া পড়া জেলায় কোনো চাঁদাবাজ নাই। এখানে কালকে গিয়েছিলাম এই যে হাসপাতাল পরিদর্শন করার বছর, ওখানে যিনি দায়িত্বে আছে পরিচালক সদর হাসপাতাল, মনে বলছে বিভিন্ন জায়গা থেকে কম আসে, এর জন্য আমি মানি না। কম আসে কম দেয় কি রাজনৈতিক বিভিন্ন দলের নেতা খাতা যারা আছে এখন তারা দিচ্ছে, আপনি তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে দেন না। সেখানে 56 জন মানুষ নিয়োগ দেওয়া দরকার নিম্ন পর্যায়ে, তার দিকে পারে না। টাকাগুলো তো ঠিকই আছে সরকারের কাছে, বললাম 100 টাকা আসলে 3 টাকা ওখানে ব্যয় হয়, আর 97 টাকা আবার এখানে একটা এমপি আন্ডারে এত মেয়রের আন্ডারে যত মাসে হয়, ওটা যদি 100 ভাগে 100 ভাগই দিয়ে দেয়, আমি যা বাংলাদেশ সম্পর্কে লেখাপড়া করেছি ওটা ভেসে যাওয়ার কথা। 1 ইঞ্চি জায়গা কাঁচা থাকার কথা বাংলাদেশ। আমার দাদা চেয়ারম্যান 21 বছর ছিল চেয়ারম্যান, পাটিলা বাড়ি। আমার চাচা ছিল 15 বছর, 24 বছর আমার চেয়ারম্যান। আমার দাদা বেঁচে থাকতাম জেলখানে যাওয়ার ফোন করে গেছি, মাঝে মাঝে বলি
যে হামজা শব্দ থেকে আসলে মাসের নয়, সবগুলো যদি আমি খরচ করতে পারতাম, আমার এই দুনিয়ার ভেতরে একটা ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। কিন্তু আমি তো সব পারি না। বিভিন্ন জায়গায় আসতে 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 শেষ পর্যন্ত আমার কাছে 3 টাকা আসে। কোথায় 100 টাকা, কোথায় 3 টাকা, আমি পাবো না। আগামী থেকে যেন এই সমস্যা আর না হয়, আমরা এই চেষ্টায় বাদ চালাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী, এরা যে দুর্নীতি মুক্ত, এটা তাম দুনিয়া এখন চায়। তাদের উপর বিভিন্ন দোষ চাপিয়ে দেওয়া যায়, কিন্তু এই দোষ এখন দেওয়া যায়নি যে তারা দুর্নীতি করেছে। তাদের মন্ত্রী ছিল 200, মাওলানা মতিয়ার রহমান নিজামী, উনি 2টা মন্ত্রী চালিয়েছে। একটা হচ্ছে শিল্প মন্ত্রী, কৃষি মন্ত্রী। অনবীক্ষণ চন্দ্রদিও 1 টাকা দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। 5 বছর দায়িত্ব শেষ করে 36 টাকা বেঁচেছি, ওই টাকাটাও বের করেছে। বাংলাদেশে কোন মন্ত্রী আছে দেখা? এরপরে কি দেওয়া লাগবে প্রমাণ? আমিরে জামাত আমাদের যিনি একেবারে সর্বোচ্চ জায়গায় আছে, তিনি ঘোষণা দিয়েছে এই বাংলাদেশের জামাত ইসলামের 296 জন অলরেডি প্রার্থী ঘোষণা দিয়েছে। আরো 4 জন আছে, মাওলানা এই যে শাহেখ আহমদুল্লাহ বলে একজন আছে, টিভিতে কথা বলে, ওনার এক জায়গায় দেওয়ার কথা চলছে ঢাকায়। ডক্টর মিজানুর রহমান আসারি, ওনারা যে রেকমেন্ড দেয়, উনি এখন হজে আছে, দেশে ফিরলে। এরপরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বলে এক মাওলানা আছে, উনিও নাম করা, ওনারা নওগাঁয় পারে, নওগাঁয় দেওয়ার কথা আছে। এরকম 4 জনের নাম আসতেছে, তাহলে 300 জন পরিপূর্ণ হয়ে যায়। ওনার ঘোষণা হচ্ছে এই দেশে 300 জন এমপির নাম দিলাম, এরা যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে ওদের 90 টাকা হয়ে যাবে, 1 টাকাও বাড়বে না, আরো কমবে। ওনার আস্থা আছে মানুষের উপরে যে না, এরা দুর্নীতি করবে না। বাংলাদেশে অন্য কোনো দল আছে এই ঘোষণা দিতে পারবে? কোন দল পারবে না। আপনি বলার নাম ধরে বলছি, বিএনপির লোক যদি বলে যে আমি 300 এমপি যাদেরকে দিলাম, এরা 5 বছর পরে এদের 1 টাকা বাড়বে না, কেউ কেউ কি দাঁড়াবে? কেউ নেওয়াটা দাঁড়াবে ঠিক। কারণ বলবো সাদা করে আমি বলবো, আমাদের যদি টাকাই না বাড়ে, তাহলে কষ্ট স্বীকার করে কোনো লাভ আছে? চট্টগ্রামের নাম শুনেছেন না? একটা খাল ছিল, নদী না, খাল, শহরের ভেতর দিয়ে একটা খাল ছিল। ওই খাল পরিষ্কার করার জন্য ওখানে যিনি এখন দায়িত্বে আছে মেয়রে, উনি বলেছিল 400 কোটি টাকা লাগবে। 1-2 টাকা না, 400 কোটি। এই খালটা পরিষ্কার করে পানি প্রবাহমান আমি করে দেব, তাহলে এলাকার মানুষের যে মশা মাছি দুর্গন্ধ এগুলো মুক্ত হবে। বাংলাদেশ জামাত ইসলামের ওখানে যিনি এমপি ছিলেন